ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া মাইয়াদাল্লাহু ফালা মুদিল্লাহু ওয়া মাইয়ুদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিও এপিসোডটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও অন্যান্য ধর্মাবলম্বী সকল ভাই ও বোনদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, এই বিষয় নিয়ে অনেক আমার কাছে প্রশ্ন আছে বা আমাকে সরাসরি এসএমএস করে, হুজুর, যে আমাকে যে ক্ষতিকর হয়েছে আমি সেটা বুঝবো কিভাবে? আসলে বোঝাটাও একটা রহমত। এটা আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ বুঝতে পারে না। তো অনেকে প্রশ্ন করে, হুজুর, আমাকে কেউ যে কুফরি কালাম করে রাখে, আমি সেটা কিভাবে বুঝবো? তার লক্ষণ কি, তার সিম্পটম কি? প্রতিটা সমস্যারই কিন্তু একটা সিম্পটম থাকে বা একটা লক্ষণ থাকে। এখন ডাক্তারি যেটা সমস্যা সেটা লক্ষণ আলাদা, আর যে কুফরি কালাম যদি আপনার করে রাখে সেটাও লক্ষণ আলাদা। চলুন কথা না বাড়িয়ে আজকে, যদি আপনাকে কেউ নিষিদ্ধ কালো জাদু দ্বারা কুফরি কালাম করে রাখে বা কেউ তাবিজ কবজ পুঁতে রাখে কবরস্থানে, শ্মশানে, বিভিন্ন জায়গায়, যেটা পুঁতে রাখা জাদু অর্থাৎ যেটা কূপে রাখা, বা কেউ আপনার বাসা বাড়ির আশেপাশে কোনো জাদুর বস্তু লুকাই রাখছে বা দরজায় বা বাসার সামনে পিছনে বা টয়লেটে বা কালী মন্দিরে বা তিন রাস্তার মোড়ে বা যেখানেই রাখুক, এখন এটার যে একটা প্রতিক্রিয়া বা একটা রিয়াকশন আপনার উপর হবে, সেটা লক্ষণ কি, সিমটম কি? আমি আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি টেনে দেখলে আপনারা আসলে কিছু বুঝতে পারবেন না, কারণ যখন কোনো কবিরাজ কোনো কুফরি কালাম করে কারোর উপর, তখন সে যে ধরনের সমস্যা সৃষ্টি করতে চাচ্ছে ওই সমস্যাটা হবে। তো একেকটা রোগীর থেকে আমরা একেকটা ধরনের সিম্পটম দেখে শুনে তারপরে নোট করে তারপর সেগুলো আপনাদেরকে জানাই। তো ভিডিওটি টেনে দেখবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। চলুন তাহলে বন্ধু, শুরু করা যাক। নিষিদ্ধ অর্থাৎ যেটা অবৈধ, যেটা আল্লাহ কর্তৃক নিষিদ্ধ, অর্থাৎ নিষিদ্ধ কালো জাদু, কুফরি কালাম, যে তাবিজ পুঁতে রাখা বা দাফনকৃত আপনার বাসার আশেপাশে করে রাখবে, সেটা লক্ষণ কি, এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনাকে যদি কেউ প্রাচীন যুগে তন্ত্র মন্ত্র বা যন্ত্র, টোটকা, নিষিদ্ধ শয়তানি কালো জাদু দ্বারা কুফরি কালাম করেই থাকে, আর সেটা যদি পুঁতে রাখা হয়, সেই পুঁতে রাখা তাবিজের প্রভাবে আপনার শরীরে কি কি ধরনের উপসর্গ বা সমস্যা দেখা দিতে পারে, আমি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বন্ধুরা দেখেন, কুফরিকে অস্বীকার করার মতো কোনো উপায় নেই। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাক জবান দ্বারা স্পষ্ট কোরআনে জানিয়ে দিয়েছেন বা ফরমাইয়াছেন যে এগুলো সত্য, এর প্রভাবও সত্যি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুফরি কালামের প্রভাবে দীর্ঘ ৫ থেকে ৬ মাস তিনি অসুস্থ ছিলেন। সবকিছু ভুলে যেতেন। কি কাজ, কি কথা বলেছেন, কত রাকাত নামাজ পড়েছেন সেটা মনে রাখতে পারতেন না। অর্থাৎ এটা নিষিদ্ধ শয়তানি বিদ্যা। অর্থাৎ প্রতিটি কুফরি কালামের কিন্তু একটা ক্রিয়া আছে। তো কথা দীর্ঘায়িত করব না। যে লক্ষণে বুঝবেন পুঁতে রাখা কুফরি তাবিজে কি কি সমস্যা দেখা দিতে পারে। অনেকের দেখা যায় বিভিন্ন সমস্যা, যা মেডিকেল টেস্ট করানোর পরও সমস্যা ডাক্তার ডিটেক্ট করতে পারে না বা এটাকে নিরূপণ করতে পারে না আসলে সমস্যাটা কোথায়। কিন্তু সমস্যাটা কোথায় এটা তো কোরআন আগে থেকেই বলে রেখেছে। সমস্যাটা কোথায় কেউ কিন্তু জানে না। কোরআন কিন্তু বলে রাখছে। কোরআন কিন্তু সৃষ্টির আদি থেকেই এটা আমাদেরকে ইঙ্গিত দিয়েছে। কিন্তু আধুনিক বিজ্ঞান এটা বুঝতে অক্ষম। তবে সব সমস্যার মানে এই নয় যে এটাই ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু। তবে ডাক্তারি সমস্যা কালো জাদু বলে চালিয়ে দিলে চলবে না। প্রতিটা সমস্যার আলাদা, আলাদা লক্ষণ আছে। চলুন, কালো জাদু, তাবিজ, কবজ যদি ঘরের দুয়ারে, পায়খানা, প্রস্রাব করার জায়গায় অথবা কবরে বা শ্মশানে বা ৩ রাস্তার মোড়ে বা বিছানার নিচে বা জাজিমের নিচে বা দুয়ারের সামনে বা খাটের পায়ের নিচে বা ফ্লোর ভেঙে সেখানে বা যেখানে আপনি ঘুমান সেই ঘুমান্ত অবস্থায় মাটির নিচে বা তোশকের নিচে বা কালীখোলা কালী মূর্তির বামে ডানে বা তার পিছনে যদি তাবিজ পুঁতে চালানি করে আপনাকে ক্ষতি করার জন্য করে রাখে, সে লক্ষণগুলো কি কি? তো অবশ্যই ভালোভাবে শুনবেন, মনোযোগ দিয়ে ভিডিওটি টেনে দেখবেন না। ১ নম্বর যে লক্ষণ, প্রায় সময় অথবা মাঝে মধ্যে খোঁচানো বা বিদ্ধ সুইয়ের মতো আকারে তীব্র মাথা ব্যথা, মাথার তালুতে বা খোঁচা মারা, তার মানে কুফুরিটা যার নামে করেছে যে তান্ত্রিক,
এটা কি ধরনের কুফরি আপনাকে করেছে বা কি ধরনের সমস্যাটা করবে, সেই বিষয়টা কিন্তু সে ওই তাবিজ এনেছে উল্লেখ করে দিয়েছে বিধায় সেই সমস্যাটা কত বা হচ্ছে। ঠিক আছে? ২ নম্বর যে সমস্যাটা সেটা হলো ঘুমের সময় দম বন্ধ হয়ে যায়। মনে হচ্ছে এখনই মরে যাব। এখন বুঝি জাহান কবজ হয়ে যাবে। অথবা আপনি হাঁটাচলা, বসা, সজাগ থাকালীন অবস্থায় এই সমস্যা দেখা দিবে যেন দম আটকে আছে বা শ্বাস নিতে পারছেন না। ঠিক আছে? অর্থাৎ বুকের মাঝে ভারী কিছু অনুভব হবে যে শ্বাস-প্রশ্বাস করতে পারতেছি না। এ ধরনের সমস্যা দেখা দিবে। দম আটকে আছে। ভালোভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারতেছি না। ৩ নম্বর হলো স্বপ্নে কবর, হিন্দুদের শ্মশান এবং প্রচুর পরিমাণে মৃত মানুষ দেখা। কেউ আপনাকে তাড়াচ্ছে, কোনো হিংস্র সাপ বা কোনো জীব জানোয়ার আপনাকে আক্রমণ করার জন্য উঠে পড়ে লেগেছে। ৪ নম্বর যে সিম্পটম সেটা হলো শরীর সাধারণত অবসাদ, ক্লান্তি, দুর্বল রাখা। আপনি ভালো খাওয়া-দাওয়া করেন, শরীর সবসময় দুর্বল থাকবে। ঘুমাবেন তারপর শরীর দুর্বল থাকবে। কাজকর্ম করতে অক্ষমতা ড্রপ করা, কোনো কাজে মন না বসা। অর্থাৎ কোনো একটা কাজ করতে বসে উঠে চলে যান। সারাদিন একা, একা থাকতে ভালো লাগা, ভালোবাসা, কোলাহল পছন্দ না করা। আপনাকে একজন ডাকছে সেটা পছন্দ হবে না। ঘরে বিছানায় শুয়ে দিন-রাত কাটানো। অর্থাৎ আপনি একঘরে হয়ে যাবেন। ঠিক আছে? ৫ নম্বর যে লক্ষণটা হলো কুফরি কালামের প্রভাবে এটা সবার ক্ষেত্রে মাথার স্মৃতিশক্তি দুর্বল ও অকেজো হয়ে যাওয়া। তবে পুরোপুরি নয়, সবসময় মাথা ভার, মাথায় দুনিয়াবি বিষয় অকেজো বা আজে-বাজে চিন্তা ভর করা। ঠিক আছে? আপনি যতই টেনশন মুক্ত থাকতে চান, ততই মাথার ভিতরে এই সমস্ত সমস্যাগুলো ভিড় করা। অর্থাৎ আ কুফুরির কারণে সাইনাস জনিত অনেক সময় সমস্যা হয়ে যায়। যা চিকিৎসা বিজ্ঞানে কখনো ভালো হয় না। যতই ওষুধ, যতই কিছু টেস্ট করান না কেন, এগুলো কখনো ভালো হয় না। ঠিক আছে? অনেক সময় কোনো কাজ করতে গেলে সেখানে কাজে অমনোযোগিতা, মনোযোগ ধরে রাখতে না পারা, কোনো কথা বলার পর সবসময় ভুলে যাওয়া। একটু আগে কি বলছেন আপনি সেটা ভুলে যাবেন। মনে হবে চিন্তা করেন, আমি যেন কি বলতে চাইছিলাম, আহারে! একটু যেন কি বলছিলাম খেয়াল নেই। ঠিক আছে? অর্থাৎ মেধাশক্তি বা মতিভ্রম। ৬ নম্বর ঘুমের মধ্যেও স্বপ্নে এক জায়গা থেকে আরেক জায়গায় উঠতে দেখা, নদীর মধ্যে পড়ে গিয়ে সাঁতরানো বা ডুবে যেতে দেখা বা নদী বা অনেক গভীর কুল কিনারা না পাওয়া। অনেক সময় ঘুমের আপনি এটাও দেখতে পাবেন যে আপনি পা হেঁচড়ে কোথাও যেন পড়ে যাচ্ছেন এবং পা লাফাচ্ছে ঘুমের মাঝে। ৭ নম্বর যে লক্ষণ সেটা হলো ঘুমের মধ্য ৬ নম্বরে কিন্তু বলে দিচ্ছি, ঘুমের মধ্য খুব উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া এবং পড়ার সময় নিচে কোনো জিনিস না পাওয়া। শুধু শূন্য আর শূন্য। অর্থাৎ আপনি এমন একটা জায়গা থেকে পড়তেছেন, নিচে কোনো কিছু নাই। ৮ নম্বর হলো কঙ্কাল বা মাথার খুলি এবং প্রেতত্বা বা জিন, ভূতে প্রচুর স্বপ্ন দেখা। যেমন সাদা কাপড়ে বা কালো বা রঙিন কোনো কাপড়ে পরিহিত অবস্থায় এই যে বদজিনগুলো আছে এগুলো আপনাকে দেখা দিবে। ৯ নম্বর হলো চোখ বন্ধ করলেই বা ঘুমের মধ্য বিভিন্ন ভয়ংকর আকৃতির চেহারা চোখের সামনে ভেসে ওঠা বা দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে। ঠিক আছে? আপনাকে ভয়ভীতি দেখাচ্ছে। আপনার বাম কান, ডান কান গরম হয়ে যাচ্ছে। বাম কান দিয়ে ডান কান দিয়ে কি যেন প্রবেশ করতেছে। ১০ নম্বর হলো শরীরের বাম, ডান দিকের কোনো একটি সাইড লম্বালম্বিভাবে বা অসাড়তা অনুভব করা বা কিছু একটা হাঁটাহাঁটি করা। ঠিক আছে? এটা কিন্তু ব্ল্যাক ম্যাজিক একটা লক্ষণ। ১১ নম্বর লক্ষণ হচ্ছে চোখের পাতা বা শরীরের বিভিন্ন জায়গায় গোশত লাফানো। এটা অনেক সময় আ দেখা যাচ্ছে ঘুমের অভাবও হয়ে থাকে যে চোখের পাতা লাফানো। ঠিক আছে? তবে বেশিরভাগ সময় যদি এটা হতেই থাকে তবে এটা বুঝতে হবে যে আপনাকে কুফরি কালাম করা হচ্ছে। যে সমস্যার কারণে আপনার চোখের পাতা লাফাচ্ছে। তো ১২ নম্বর যে symptom টা হলো কোন কারণ ছাড়াই অযৌক্তিক তীব্র ভয় লাগা। যেমন আপনি হাঁটিতেছেন আশেপাশে কাউকে অনুভব করা অথবা আপনার পিছনে চারদিকে কিছু একটা হাঁটাহাঁটি করতেছে। ভয়ে ছমছম করা। রাতে একা বের হয়েছেন কোথাও বা একটু বাহিরে নামছেন বা একটু প্রস্রাব করতে নামছেন। কোন এক অপশক্তি যেন আপনাকে চতুর্দিক থেকে ঘিরে উম রাখছে এরকম একটা আপনাকে অনুভব হওয়া। এটা আপনি বুঝতে পারবেন, এটা অন্য কেউ বুঝতে পারবে না। ১০ নাম্বার হলো যদি আপনি হঠাৎ করে কোনো মৃত্যুর সংবাদ শোনেন, এটা শোনার সাথে আপনার বুক ধড়ফড় করা, বুক কেঁপে ওঠা, অস্বস্তি লাগা, শরীরে ঘাম দেওয়া। আর আরেকটা লক্ষণ হলো হতে পারে মাথার পিছনে বা সামনে বা কপালের এক সাইডে ব্যথা করা। ব্যথাটা বিশেষ করে সকালে কিংবা বিকালে, হুম? প্রচন্ড পরিমাণে করা যা অসহ্যনীয় বা অসহনীয় বা চোখের সাথে কপালে মাথা ব্যথা। এমত অবস্থায় পুরো মাথাটা দ্বারা আর কোন চিন্তা ভাবনা করতে না পারা। অর্থাৎ মাথা একদম হ্যাং হয়ে যাওয়া। মানে আপনি আর মাথায় আর কোন কাজ করতেছে না। ঠিক আছে? এমন একটা অবস্থা আপনার হয়ে যাবে। মানে একদম পাগলপ্রায় হয়ে যাওয়া। আর আরেকটা লক্ষণ হলো পছন্দনীয় জিনিসগুলো অপছন্দ লাগা। যেগুলো থেকে বিরত থাকা কোন জিনিস একটু আগাছালো দেখলে প্রচন্ড পরিমাণে মুখ খারাপ, বকাবকি করা, গালিগালাজ করা। আর সবথেকে আরো একটি লক্ষণ হলো মাছ খেতে অপছন্দ করা।
যারা কুফরি কালাম আক্রান্ত তারা কখনোই মাছ খেতে পারবে না। খেতে পারবে কিন্তু ঘ্রাণ সহ্য করতে পারবে না। আপনি যে মাছটাকে এত ভালোবাসতেন আগে, ঠিক আছে? মাছের এখন গন্ধ অসহ্য লাগা। মাছের গন্ধ লাগলেই বমি হওয়া। অনেক সময় নাকের কাছে পচা দুর্গন্ধ পাওয়া। হতে পারে পচা কোনো জিনিস, মাছ বা কোনো যে পশু প্রাণী, পচা যে প্রচন্ড দুর্গন্ধ পাওয়া। এই গন্ধটা সকালে বা দুপুরে বা রাত ১২টা যেকোনো সময় যার উপরে ব্ল্যাক ম্যাজিকটা বা এই কুফরি কালামটা চালানো হয়েছে, একমাত্র উনিই এটা পাবে। এই ব্যতীত তার আশেপাশে যাদেরকে কুফরি কালাম করা হয়নি, এটা তারা কখনোই পাবে না। এই ঘ্রাণটা পাওয়ার মূল কারণ হলো যখন এই বদজিনগুলো আসে তখনই তারা এই ঘ্রাণগুলো পেয়ে থাকে। যদি আপনাকে এগুলো করে রাখে তো আপনিও পাবেন। আরেকটি লক্ষণ হলো ধ্বংসস্তূপ বা নির্জন জায়গায় প্রচুর স্বপ্ন দেখা। আপনি গভীর রাতে, ঠিক আছে, কোথাও ঘুরতে গেছেন, দেখেন যে ধ্বংসস্তূপ জায়গায় বা নির্জন জায়গায়, বন জঙ্গলে। আরেকটা লক্ষণ হলো কারণ ছাড়াই বুকের সংকীর্ণতা বা কষ্ট অনুভব করা। অনেক সময় বুকের মাঝখানে শ্বাস আটকে যাওয়া, দম বন্ধ প্রায় অবস্থা, হাঁপিয়ে ওঠা, নিঃশ্বাস মন মতো না নিতে পারা। হ্যাঁ? যেমন নিঃশ্বাস নেওয়ার পর যে একটা বুকটা আছে না? যেমন ভরে যায় নিঃশ্বাসে, একটা শান্তি পাই, সেটা না পাওয়া। নিঃসঙ্গতা, একাকিত্বতা, গুটিয়ে এবং লুকিয়ে থাকতে পছন্দ করে, ভালো লাগে। আরেকটা বিশেষ লক্ষণ হলো মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা। আর ব্ল্যাক ম্যাজিক এর আরেকটা লক্ষণ হলো প্রায়শই, মানে সবসময় দুর্গন্ধ বা সুগন্ধি পাওয়া। যেটা কেবল আপনি একাই পাবেন। এটা অন্য কেউ আপনার আশেপাশে থাকলেও পাবে না। আরেকটা বিশেষ লক্ষণ হলো ব্ল্যাক ম্যাজিক এর যদি পুঁতে রাখে আপনার বাড়ির আশেপাশে গোপন করে শরীরে কোনো এক পার্শ্ব ঘামানো। এক পাশ ঘামাবে। আরেকটা লক্ষণ হলো পা ভারী, ভারী লাগা। ঠিক আছে? ব্লাক ম্যাজিক এর আরেকটা লক্ষণ হলো খুব বেশি ভুলে যাওয়া। আপনি সবকিছু ভুলে যাবেন। কোন কিছু মনে থাকবে না। আরেকটা লক্ষণ হলো পিঠে বা কাঁধে ব্যথা হওয়া। যেকোনো বিষয়ে চরম একঘেয়েমি, যেটা না তো নাই, আর যেটা হয় তো হয়ই। ঠিক আছে? আপনি যেটা বলবেন ওইটাই, না হইলে না। আরেকটা লক্ষণ হলো নাভির চারপাশে বা নিচে প্রচন্ড ব্যথা, কিছু একটা হাঁটাহাঁটি করা। অর্থাৎ অনেক সময় নাভির নিচ থেকে ব্যথা আ সোজা উপরের দিকে হেঁটে, হেঁটে উঠা। এই ব্যথা ডান দিক বা বাম দিক দিয়ে উঠতে পারে। তবে ব্যথাটা চিনচিন করে আ হেঁটে উঠবে। ঠিক আছে? এটা আপনি অনুভব করতে পারবেন যে কিছু একটা হাঁটাহাঁটি করে ব্যথাগুলো উপরের দিকে উঠতেছে। তো ব্লাক ম্যাজিক বা কুফরি আরেকটা লক্ষণ, রাতে ঘুমন্ত অবস্থায় শরীরে কিছু একটা হাঁটছে। হতে পারে পায়ের উপর বা বুকের উপর বা হাতের উপর। কিন্তু ঘুমন্ত অবস্থায় হাত দিলেই সেটাকে খুঁজে না পাওয়া। অর্থাৎ কি যেন হাঁটতেছে। কিন্তু আপনি যখন হাত দিবেন ওই জায়গাটায়, যে জায়গায় হাঁটতেছে সেটাকে খুঁজে পাবেন না। দিন, দিন ঠোঁট কালো, চেহারা ফ্যাকাশে, চুল পড়ে যাওয়া, মেয়েদের ক্ষেত্রে অনিয়মিত মাসিক স্রাব হওয়া, আ আর মাসিক স্রাব থেকে প্রচন্ড পরিমাণ দুর্গন্ধ হওয়া, আর নিজেকে নিজের কাছে আনস্মার্ট, নাপাক, বিরক্তিকর বা অস্বস্তি লাগা। এটা ব্লাক ম্যাজিক এর অন্যতম লক্ষণ। যদি কেউ চালানি করে থাকে বা পুঁতে রাখে জাদুবিদ্যাগুলো। আরেকটা বিশেষ লক্ষণ হলো জাদু করা থাকলে সহবাসী স্ত্রীর ইচ্ছাশক্তি রহিত হয়ে যাবে। সে মেলামেশা করতে চাইবে না আপনার সাথে। অনেক সময় সিস্টের সমস্যা দেখা দেয় এই ব্লাক ম্যাজিক করে। অনেক সময় মহিলাদের যে ডিম্বাণু সেটা ছোট বড় হয়ে যাবে। গর্ভপাত থাকলে অকাল গর্ভপাত হবে। ডিম্বাণু ফেটে নষ্ট হয়ে বের হয়ে যাবে। পুরুষের ক্ষেত্রে বিশেষ করে বীর্য পাতলা, শুক্রাণু নষ্ট হয়ে যাওয়া, সেক্স শক্তি দুর্বল হয়ে যাবে। যা কোনো ডাক্তারি চিকিৎসা এরকম ভালো হবে না। ওষুধ খাবেন একটু ভালো, আবার যেই সে। কোনো কারণে যদি কারো কুফরি কালাম করা থাকে তো ১ম যে ইফেক্ট টা পড়ে সেটা হলো তার জৈবন শক্তি রহিত হয়ে যায়, খারাপ হয়ে যায়। এটা আপনাকে বুঝতে হবে, মানতে হবে। আর এটাই সবথেকে বড় সত্য কথা। এটা শতভাগ পরীক্ষিত এবং প্রমাণিত আমাদের কাছে। আর এই সমস্যাটা মেডিকেল ট্রিটমেন্ট দ্বারা কখনো সুস্থ হওয়া যায় না। এই ব্লাক ম্যাজিক এর সমস্যা মেডিকেল কখনো সায়েন্স এ ডিটেক্ট করতে পারে না এবং সুস্থ হতে পারে না।